অস্ট্রেলিয়ায় আসার পরে ফার্স্ট প্রবলেম আমি যেটা ফেস করছি বাসা খোঁজাতে, রেন্টাল ক্রাইসিসে ভুগতেছিলাম ফর লং টাইম। যে স্ট্রাগলটা সেটা হলো যে পার্ট টাইম জব ইন অস্ট্রেলিয়া, যেটা দেন এমন একটা দেশে আসছি যেখানে লোক চিনি না, কাউকে চিনি না, সো কমিউনিকেশন না। আমি একটা ভিশন যেটা রাখি সেটা হচ্ছে গিয়ে হয়তোবা বাংলাদেশে স্ট্রাগল করলে একটু অন্যরকম হতো, বাট এখানে যে খুব বেশি ডিফারেন্ট সেটা না। তো এখানে দেখা যায় বিদেশে যে আমরা ফ্রেন্ডরাই আমরা আমাদের গার্ডিয়ান, আমরাই আবার আমাদের বাচ্চা, ঠিক আছে? Hello guys, I'm Farin and welcome to my channel Glass with Farin, and here I am doing my first podcast with Ibnul Hossain Rafi. Hi Rafi, welcome to my podcast. What is that? we pronounce it like this, podcast. So রাফি আমার জীবনে অনেক ভালো একটা বন্ধু। সে আমার সাথে গত 3 বছর ধরে আছে। অনেক ধরনের সিচুয়েশনস, অনেক ধরনের প্রবলেমস এন্ড অনেক ধরনের ভালো ভালো জিনিস we face together. So রাফি কেমন আছিস? ভালো আছি, বাট 3 বছর ধরে আছি। হ্যাঁ, 1 2 3, হ্যাঁ 2022 সাল থেকে 1 2 3 করে গোনা লাগে। যাই হোক, হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, ওকে, তুই কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু রিসেন্টলি অনেক ধরনের ঝামেলা যাচ্ছে পড়াশোনা নিয়ে। বাট ইয়া, পড়াশোনার ঝামেলা ভাই, পড়াশোনা করবি? হ্যাঁ করতে চাস? হ্যাঁ, তাহলে ঝামেলা সারা জীবন থাকবে। ট্রু। বাট তুই যদি করতে না চাস তাহলে ঝামেলা নাই, মানে ইফ ইউ আর টেক দ্য পেইন, ওকে ওকে ওকে। তো রাফি বলো, আমাদের গত 3 বছর আমাদের লাইফে মেজর কিছু প্রবলেমস নিয়ে আমরা কথা বলি, যেমন পড়াশোনার প্রবলেম, যেটা আমি মাত্র বললাম, আই এম সাফারিং ফ্রম দ্যাট। আদার দ্যান দ্যাট, হোয়াট টাইপ অফ প্রবলেম ডু ইউ ফেস ইন ইওর রেগুলার লাইফ? প্রবলেমস বলতে গেলে ফার্স্ট প্রবলেম আমি যেটা ফেস করছি সেটা হলো যে বাসা খোঁজাতে। অস্ট্রেলিয়ায় আসার পরে ফারিন, আমার আরো ফ্রেন্ডসরা, আমরা সবার বাসার মানে রেন্টাল ক্রাইসিসে ভুগতেছিলাম ফর লং টাইম, ইভেন দ্য লং টাইম। তো তারপর বাসাটা ফিক্স হলো কোনোভাবে। তারপর যেটা আসে যে স্ট্রাগলটা সেটা হলো যে চাকরি বা পার্ট টাইম জব ইন অস্ট্রেলিয়া, যেটা তো সেটা হলো যে খোঁজার জন্য কানেকশনস এন্ড এমন একটা দেশে আসছি যেখানে লোক চিনি না, কাউকে চিনি না, সো কমিউনিকেশন নাই। বাট এন্ড অফ দ্য ডে আমি খুঁজে বের করতে পারছি, বাট অনেক ফ্রেন্ডরা পারে নাই। এটা একটা প্রবলেমস হয়। তারপরে যে স্ট্রাগলটা হয়েছে সেটা হলো যে কারিকুলাম, পড়ালেখার স্টাইল বা স্ট্রাকচারে। যে বাংলাদেশে আমি বেসিক্যালি যেহেতু বাংলা মিডিয়ামে ছিলাম, তা আমার ক্ষেত্রে একটু বুঝে উঠতে একটু সময় লাগছিল। অ্যান্ড ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে যে অত তাড়াতাড়ি যে বুঝে গেছে এমন না, বাট স্টিল বাংলাদেশের একটা স্টাইল, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আছে, বাট স্ট্রাকচারটাতেও কিন্তু প্রবলেম ছিল। মনে আছে যে ক্যানভাস বুঝতেছিলি না তুই? তারপর ওই যে আমাদের যে টু ডু লিস্ট ছিল, আমরা যে ওটা বুঝতেছিলাম না, অ্যাসাইনমেন্ট সাবমিট করার যে ম্যাটারগুলো ছিল, তো এগুলো বুঝতে বুঝতে একটা সার্টেন টাইম চলে গিয়েছিল, এবং যার কারণে হলো যে আমাদের অনেক অ্যাসাইনমেন্ট আমরা ফাঁকা করছি। শুধুমাত্র যে পড়াশোনার দিক থেকে সমস্যা সেটা না, আমাদের জব ক্রাইসিস অনেক বেশি। It's really hard to find a good job here, but যারা পাইছে আলহামদুলিল্লাহ, বাট যারা পাও নাই বা এখনো খুঁজতেছো, keep it up. ওকে, এন্ড দেন আমাদের জব রেন্টাল ক্রাইসিস কিন্তু এখনো অনেক বেশি। লাইক এখনো যারা নতুন আসে তাদের জন্য, না ফারিন, এখন আরো বেশি, আমাদের চেয়ে আরো অনেক বেশি। হ্যাঁ ঠিক আছে, কারণ মানুষ বেড়ে গেছে। আর আমাদের সময় একটা ভালো জিনিস ছিল, যেটা হলো কোভিড এর 2 ইয়ার্স অস্ট্রেলিয়া বর্ডার ক্লোজ ছিল, যার কারণে আমরা আসার পরে মোটামুটি কিছু না কিছু পাইছি। বাট এখন পোলা পাইন মানে কি আর বলবো, এটা অনেক হার্ড। এখন যারা যেটাই পারতেছে ওটাতে ধরে বসে আছে, বাট দেন अगेन চেষ্টা করতে হবে। ইভেন আমি এখনো চেষ্টা করতেছি, আমার একটা নতুন বাসা লাগবে গাইস, উইশ মি লাক। তো অনেক তো খারাপ কথা হইলো, ভালো কথা কিছু। ওকে, হ্যাঁ বল সমস্যা নাই, ভালো কথা কিছু সমস্যা নাই, আমি কি বলি। ভালো কথার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের রিলেশনশিপ উইথ ইচ আদার দেন দ্যাট ইটস আ গুড এনভায়রনমেন্ট, আমাদের একটা গুড লাইফস্টাইল, স্ট্রাগলস এন্ড এভরিথিং। স্ট্রাগলের কথা যদি আমি বলতে আসি, তাহলে আমাদের এখানকার স্ট্রাগল, জব, পড়াশোনা, এভরিথিং। আমি একটা ভিশন যেটা রাখি সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে স্ট্রাগলটা করতেই হবে। হয়তো বা বাংলাদেশে স্ট্রাগল করলে একটু অন্যরকম হতো, বাট এখানে যে খুব বেশি ডিফারেন্ট সেটা না, এখানে আরো বেশি। আমার লন্ড্রি, আমার ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না, আমি এখানে সে রান্না শিখছি।
এর চেয়ে বেটার আর কি হতে পারে। নতুন নতুন স্কিলস আমি ইস্যুস করতেছি, যেমন আমি এখন একজন ইউটিউবার হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাট আদার দ্যান দ্যাট রাফি, না আমার খুব ভালো লাগতেছে যে আমি ফেমাস হয়ে যাচ্ছি। আমিও বাট এছাড়া বন্ধু বান্ধব অনেক বড় একটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, সেটা হচ্ছে কি নতুন নতুন লেসন লার্ন করা, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন নতুন ideas and everything. So you can actually know who is your friend and who is not, who is actually helping you and who is not. So basically এখানে প্যারেন্টস ছাড়া একটা বড় সড় একটা হোস্টেলের মতনই লাগে আমার কাছে, জাস্ট আমাদের বাসাগুলো দূরে দূরে না আলাদা, বাট সেম প্রবলেমস। আসলে আমরা অ্যাকচুয়ালি বিদেশে আমরা যে ফ্রেন্ডরা আছি বা ছোট ভাই জুনিয়র সিনিয়র্স যারা আছে, আমরা অনেকটা আত্মীয় স্বজনের মতনই, মানে কাজিনদের মতো আত্মীয় স্বজন। কারণ আসলে দিন শেষে কি হয়, ঈদের দিন মানুষ কই যায়, মানুষ আত্মীয় স্বজনের বাসায় যায়, আমরা কই যাই, আমরা ফ্রেন্ডদের বাসায় যাই বা ফ্রেন্ডরা একসাথে নামাজ পড়তে যাই। দেন ঈদের পরে আমরা যদি আরো গেট টুগেদারের কথা বলি, বাসায় কারো বার্থডে বা কোথাও, সেক্ষেত্রে আমরা সবাই নিউ ইয়ার অনেক ভালো করে আমরা এখানে পালন করি, লাইক ভেরি নাইস ইয়ার। সো এখানে অকেশনস গুলো এখানে অনেক ভালো হয়। তো এখানে দেখা যায় বিদেশে যে আমরা ফ্রেন্ডরাই আমরা আমাদের গার্ডিয়ান, আমরাই আবার আমাদের মানে কি বলে বাচ্চা, ঠিক আছে, আর আমরাই নিজেদের সবকিছু নিজেরাই ফিক্স করতে হয়, নিজেদের শিষ্য নিজেরা সব, মানে সব অতিরিক্ত পাকনাগুলো আমরা যখন একসাথে, পাকনা বলিস না, মানে এখানে থাকতে পাকনা একমাত্র মনে হয় আমি একা, এখানে থাকতে থাকতে আসলে সবাই পাকনা হয়ে যায়, টু বি ভেরি অনেস্ট। এটা রিয়েলিটি চেক। যে এতগুলো প্রসিডিউরস কমপ্লিট করে অস্ট্রেলিয়াতে আসবে, যে ছেলে অথবা মেয়ে, এন্ড যে ইন্ডিপেন্ডেন্ট, যে নিজের টাকা নিজে আর্ন করবে, অবভিয়াসলি হি অর শি নো এভরিথিং। মানে এখানে কোনো কিছু বাকি নাই, সে জানে, সে বোকা না, অ্যাট লিস্ট সে বোকা না, সে ভালোই দিন দুনিয়া চিনতেছে। বাট স্টিল অস্ট্রেলিয়াতে আসলে অস্ট্রেলিয়া অ্যাজ আ কান্ট্রি হিসেবে তোর কি মনে হয়, দ্যাট ওয়াই আমরা কেন অস্ট্রেলিয়া চুজ করছি? অস্ট্রেলিয়া চুজ করার কারণ হলো, তুই কেন চুজ করছিস আমি কেমনে বলবো ভাই, আমি চুজ করছি, আমারটা আমি বলতে পারি, তোরটা তুই বল। ঠিক আছে ফাইন, তুই তোরটা বল। আচ্ছা, আমি অস্ট্রেলিয়া চুজ করছি কারণ অস্ট্রেলিয়ার ওয়েদার বাংলাদেশের মতনই, একদম ওয়েদার রিলেটেড প্রবলেম হবে না। মেলবোর্নের ওয়েদার অনেক ক্রুশাল, লাইক ক্রুশাল হলেও ভাই ওরকম ঠান্ডা না, 1 ডিগ্রি ইয়েস্টারডে। বাট কানাডার কথা তুই যদি চিন্তা করস, ওখানে ওটা আমরা জীবনে দেখি নাই। মাউন্ট হথমে গেছিলাম না আমরা বরফের মধ্যে, ওরকম হলো ওখানে রেগুলার। মাউন্ট হথম একটা সুন্দর নাম আছে আমাদের এখানে, এটা হচ্ছে স্নোই মাউন্টেন, আমরা ওদেরকে স্নোই মাউন্টেন বলি। সো ইটস ভেরি ফান ওভার দেয়ার। বাট দেন ফান থাকলেও ওখানে মানুষ থাকে না ভাইয়া, মাথায় রাখতে হবে। ফান ফর সার্টেন ডেজ, ট্রু, ঠিক আছে। সো অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক অনেক বড় ফ্যাক্ট করে আমাদের জন্য। তারপর হলো যে অস্ট্রেলিয়াতে এমপ্লয়মেন্ট বা অস্ট্রেলিয়ার যে মিনিমাম ওয়েজ যেটা এমপ্লয়ীদের জন্য পার্ট টাইম জবের ক্ষেত্রে, সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রির পে রেটের চেয়ে কিন্তু অনেক বেশি। সো গভর্নমেন্ট ওয়েজ কিন্তু অনেক বেশি, অফ কোর্স, কিন্তু এর সাথে সাথে তোকে মাথায় এটাও রাখতে হবে যে আমাদের রেন্ট এন্ড বিলস আর রিয়েলি হাই, বাট অন্যান্য দেশে মানে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোর কথা যদি তুই চিন্তা করস, তাহলে ওগুলোতেও কিন্তু অনেক বেশি। সো ইন কম্পেয়ার টু দ্যাট, তুই এখানে বেশি টাকা কামাই করতে পারতেছিস, যেটা তুই ওইসব দেশে করতে পারতেছিস না। ওখানে স্কোপ আছে, বাট এরকম $23 ওয়েজ কিন্তু না। সো আমার ফার্স্টে টার্গেট ছিল জার্মানি এন্ড দেন ছিল কানাডা। সো জার্মানি এন্ড কানাডা যখন আমি জানলাম যে এমবাসি ডেটটা আসতে একটু ডিলে হয়ে যায়, তখন আমি চিন্তা করলাম ওকে কানাডার দিকে মুভ করি। তারপর যখন মনে হলো যে না, কানাডাতে তখন খুবই ভিসা রিজেক্টেড, আমি নিজেও ভিসা রিজেক্ট খাইছি, তাও আবার দুইবার, একবার ফ্যামিলি নিয়ে, একবার এই বলছিলি। হ্যাঁ বলছিলি। তো তাই আর কি আমি চিন্তা করলাম ওকে সেফ সিকিউর অপশন, এন্ড আমাদের পুরো এন্টায়ার ব্যাচ 75% স্কলারশিপ পাইছিল। সো আমি জানোস, আমি বেসিক্যালি অস্ট্রেলিয়াতে আসছি বিকজ আই গট দ্যাট স্কলারশিপ। আই ওয়াজ অ্যাপ্লাইং কানাডাতে হচ্ছে কি আমার ভিসা রিজেক্ট খায় না, পরে আই ওয়াজ ট্রাইং টু অ্যানাদার কান্ট্রিজ অ্যাজ ওয়েল, বাট পাশাপাশি অস্ট্রেলিয়া ওয়াজ মাই ফাদার্স প্ল্যান, ইটস নট ইভেন মাইন। সো আব্বু যখন অ্যাপ্লাই করে, আব্বু নিজে হাতে অ্যাপ্লাই করছে, আব্বু নিজে অ্যাপ্লাই করছে, ভিসা টিসা সবকিছু আব্বু করছে, আমাকে জাস্ট হওয়ার আগে আমাকে বলছে যে ইউ আর গোয়িং টু অস্ট্রেলিয়া। আমি জানতাম না যে আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, বাট আর আমি
আমি সবগুলো কাজ একা একা শুরু করছি, একা একা করছি, একদম স্টেপ বাই স্টেপ আমি একা ডান করছি, ঠিক আছে। ওয়েল মেলবোর্নে আমার একটা নাম আছে, পাপা কি পারি। সো গ্লাস পাপা কি পারি এখন গ্লাসের ভিতরে। গাইস সাপোর্ট, সাবস্ক্রাইব। বাট আদার দ্যান দ্যাট, যেহেতু আমাদের রাফের আরো একটা পরিচয় আছে, সে একটা এডুকেশনাল কনসালটেন্ট, স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছে। সো তোর কি সাজেশন থাকবে টু দি নিউ কামার্স? ওকে, নিউ কামার্স যারা অস্ট্রেলিয়াতে আসতেছে তারা হয়তো এত বেশি স্কলারশিপ পাবে না যেমনটা আমরা 4 বছর আগে 3 বছর আগে পাইছি, বাট স্টিল তারা স্কলারশিপ পাবে। তাদের আগে একটা জিনিস ফিক্স করতে হবে, কিছু বেসিক স্কিল তাদের থাকা উচিত। মানে যেমন ধর ফ্রিল্যান্সিং কিছু কাজ, যেমন ধর গ্রাফিক্স ডিজাইনিং, অথবা ধর ডিজিটাল মার্কেটিং, অথবা ধর কোডিং এর ক্ষেত্রে যদি কেউ যদি হাইলি ইন্টারেস্টেড হয় কোডিং এর ক্ষেত্রে, বা যদি আইটি পড়তে আসতে চায় তাহলে তার কোডিং এর দিকে তার একটা ভালো গিটহাবে ভালো প্রজেক্ট থাকা দরকার, সো দ্যাট স্টুডেন্ট অবস্থায় সে কিন্তু ওই জবগুলোকে টার্গেট করতে পারবে। ইভেন দো তার প্রিভিয়াস যে প্রজেক্টস গুলো আছে ওগুলো দেখে সে কিন্তু ভালো একটা জব পেতে পারে। এটার পাশাপাশি সে যদি আর্টস এন্ড ক্রাফটস নিয়ে কোনো থাকে, যেমন অস্ট্রেলিয়াতে আর্টস এন্ড ক্রাফটস কিন্তু অনেক বেশি ভ্যালু দেয়, তো এসব জিনিসও করতে পারে। আবার আসার পরে কিছু লাইসেন্সিং আছে, যেমন অনেকে সিকিউরিটি লাইসেন্স করে, অনেকে ফ্রক লিফটিং লাইসেন্স করে। যে পার্ট টাইম, যেহেতু আমি গ্রাজুয়েশনের পরে আমার হোয়াইট কলার জবটা বা আমার সাবজেক্ট রিলেটেড প্রফেশনাল জবটা পাবো, বাট তার আগে যেহেতু আমার এই কাজগুলি করা লাগবে, লেটস ডু সামথিং স্কিল থিং। তো তখন হলো তারা এরকম কয়েকটা লাইসেন্স আসার সাথে সাথে করে ফেলতে পারে। ড্রাইভিং লাইসেন্স, এক্স্যাক্টলি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসাটা উচিত, কারণ আসার সাথে সাথে সে উবার ইটস করতে পারে, গাড়ি চালায়। কারণ অস্ট্রেলিয়াতে যখন ঠান্ডা পড়ে বা গরম পড়ে, বৃষ্টি পড়ে, তখন কিন্তু খুবই টাফ হয়ে যায় মানে ডেলিভারি দেওয়া, সাইকেল চালায়। তো সেক্ষেত্রে তার যদি এসে একটা গাড়ি রেন্ট নেয় এবং নেওয়ার পর যদি সে মানে উবার ইটস এর ডেলিভারিটা করে, বা তার ফুল লাইসেন্স থাকলে সে যদি উবার ড্রাইভ করে, সেক্ষেত্রে সে ভালো টাকা আর্ন করতে পারে। ইভেন দো এটার জন্য আলাদা জবের দরকার হয় না, তাই না? সো এখন এইসব স্কিলস গুলা ইটস নট ম্যান্ডেটরি, বাট ইটস গুড টু হ্যাভ দেম আর কি। আদার দেন দ্যাট তুই আরো কিছু অ্যাড করতে চাস, যেমন আইএলস, পিটি? যখন আমি মানে এইসব গ্রুপস গুলাতে যাই, আমি সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনটাই দেখি আর কি, যে দে আর স্ট্রাগলিং উইথ দেয়ার আইএলস অথবা পিটিএ অথবা টোফেল। সো আইএলস এন্ড পিটি নিয়ে যদি বলতে হয়, দেখ দোস্ত, তুই কি দিয়ে আসছিস? আইএলস। আমি পিটি দিয়ে আসছি। কন্ট্রোভার্সি না, ইটস নট কন্ট্রোভার্সি ভাই। অস্ট্রেলিয়াতে আসার জন্য তোমার যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে আসতে হবে। ইটস ভেরি ইজি গাইস। হ্যাঁ, তো পিটি দিলে আমি পিটি 4 দিনের মধ্যে বুকিং দিতে পারবো, এক্সাম দিব, এক্সামের 3-4 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাব। আইএলটিএস বুকিং দেওয়ার জন্য আমার 16-17 দিন আগে দিতে হবে, দেন আমি এক্সাম দিব, দেন আই থিংক 14-15 দিন পরে রেজাল্টটা পাই, তাই না? তাহলে আমি কেন এত ডিলে করব? You got a valid computer point. based exam. So if you are planning to come in Australia, then IELTS যদি তুমি জানো সবকিছু, বা তুমি যদি IELTS সম্পর্কে বা IELTS এর কোচিং করে থাকো, দেন ওকে, গো ফর দ্যাট। বাট মানে তোমার যদি কোনো প্রিপারেশন কোনো কিছু না থাকে, দেন গো ফর পিটি, কারণ অস্ট্রেলিয়াতে পিটি কে সবচেয়ে বেশি ভ্যালু দেওয়া হয়। মানে প্রাইস অনুযায়ী কোনটা? না, প্রাইস একদমই কাছাকাছি, সিমিলার। প্রাইস নিয়ে কোনো ফ্যাক্ট নাই, এবং দুইটারই মেয়াদ থাকে। আবার দুটোই কানাডা, ইউকে, ইউএসএ সব জায়গাতেই হলো যে তো বেসিক্যালি সব দেশেতেই থাকে। আইএলস আছে, পিটিইউ আছে। আচ্ছা, I don't know much about PTE, but IELTS এ কোনো কোশ্চেন থাকলে of course PTE এর জন্য ওকে। And that's how we end, guys, for today's episode with Class with Farin and the podcast. So I hope to see you again with my new episode with someone new. Subscribe. Bye. এটা symbol আমার। Bye.